একই মায়ের গর্ভে জন্ম দুই বোন, আছিয়া আর রুবিনা। ছোটবেলা একসাথে কাটলেও ভাগ্য তাদের জন্য একরকম ছিল না। বিয়ের পর সেই পার্থক্য স্পষ্ট হয়ে উঠল। আছিয়ার বিয়ে হল গ্রামের এক দিনমজুরের সাথে। মাটির ঘর, ফাটা চালা, বর্ষায় ঘরে পানি পড়ে। ভোরে উঠে সে মানুষের বাড়িতে কাজ করে, আবার নিজের ঘরও সামলায়। অনেক দিন শুধু ভাত আর লবণেই রাত কাটে। স্বামী খারাপ মানুষ না, কিন্তু অভাব মানুষকে নীরব করে দেয়। কষ্টের মাঝেও আছিয়া মুখে অভিযোগ আনে না, চুপচাপ সহ্য করে। রুবিনার বিয়ে হল এক ধনী ব্যবসায়ীর সাথে। পাকা বাড়ি, গহনা, ভালো খাবার সবই আছে, কিন্তু তার মনে শান্তি নেই। ছোটবেলা থেকেই সে আছিয়াকে সহ্য করতে পারত না। গরিব হয়েও আছিয়ার মুখের শান্ত হাসি তার চোখে কাটার মতো লাগত। সে ভাবত, ও কিছু না করেও সবার সহানুভূতি পায়, আর আমি এত কিছু পেয়েও কেন অশান্ত। রুবিনা ইচ্ছে করেই আছিয়াকে বাড়িতে ডাকত না। ডাকলেও আলাদা বসতে দিত, পুরনো কাপড়ে অপমান করত। মানুষের সামনে খোঁচা দিয়ে বলত, এত গরিব হয়েও তোর মুখে হাসি আসে কি করে? আছিয়া কোনো উত্তর দিত না। মাথা নিচু করে শুধু মনে মনে বলত, আল্লাহ আমাকে ধৈর্য দাও। 1 বছর ভয়ঙ্কর বন্যা এলো। আছিয়ার ঘর ভেসে গেল, স্বামী অসুস্থ হয়ে পড়ল। শেষ ভরসা হিসেবে সে রুবিনার বাড়িতে গেল। দরজায় অনেকক্ষণ দাঁড়িয়ে ডাকল। রুবিনা জানালা দিয়ে দেখেও দরজা খুলল না। শুধু বলল, আমাদেরও সমস্যা আছে, সব দায়িত্ব নিতে পারব না কি? সেই রাত আছিয়া গাছের নিচে কাটাল। কয়েক বছর পর রুবিনার জীবনে নেমে এলো অন্ধকার। ব্যবসায় বড় লোকসান, দেনা, বাড়ি বিক্রি, গয়না বন্ধ। মানুষের ভিড় হঠাৎ ফাঁকা হয়ে গেল। একদিন রুবিনা কাঁদতে কাঁদতে আছিয়ার কুঁড়ে ঘরে এলো। দরজায় দাঁড়িয়ে শুধু বলল, বোন, আজ আমি একদম শূন্য। আছিয়া কোনো অভিযোগ করল না। নিজের থালার অর্ধেক ভাত বোনের সামনে বাড়িয়ে দিল। কিছু বলল না, কারণ তার মনে হিংসা ছিল না, ছিল শুধু মানুষ। রুবিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে বুঝল, ধনসম্পদ মানুষকে বড় করে না, বড় করে মানুষের মন।